দেখো আমার হেসেলে আজকে আমি রান্না করছি বিরিয়ানি, মেঘনা বিরিয়ানি। আমি কোনো দিন বানাইনি, এটা আমি একজনের ভিডিও দেখে এটা চেষ্টা করছি। এক বাটি চাল নিয়ে নিলাম, এটাকে আমি ধুয়ে জলে ভিজিয়ে রাখবো। তোমরা যেরকম নেবে সেই হিসেবে কোয়ান্টিটি নেবে। আর এটাতে মাংস টাংস কিচ্ছু লাগবে না, মাছ মাংস, এটা লাগবে পনির। এই পনিরটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। আর এখানে নিয়েছি দেখো লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, গরম মশলা, বিরিয়ানি মশলা 2 চামচ, এগুলো সব 1 চামচ করে। এটা ধনে পাউডার 1 চামচ। তো আমি আগে পনিরগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। আর এখানে নিয়েছি আদা, লঙ্কা আর রসুন পেস্ট করে নেব। দেখো চালগুলো আমি ধুয়ে নিয়েছি, এইভাবে হালকা হাতে এটা ধুয়ে আমি ভিজিয়ে রেখে দেব। এখানে আমি 1.5 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, ময়দা দিয়ে দিলাম, 1.5 চামচই ময়দা নেব। এবার দেখো এর মধ্যে আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, অল্প একটু জিরে, ধনে, নুন পরিমাণ মতন। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, রসুন, আদার পেস্ট 1 চামচ, গোলমরিচ গুঁড়ো। এবার এর মধ্যে জল দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করে নেব। একটু হলুদ দিয়ে দিলাম। এটা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দিয়ে মাখিয়ে নেব। দেখো তেল গরম হয়ে গেছে। দেখো পনিরগুলো হয়ে গেছে আমার ভাজা, আমি তুলে নেব। এইভাবে সব পনিরগুলো আমি ভেজে নেব, অল্প অল্প করে দিয়ে ভাজতে হবে। দেখো এটা আমি 2টো পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এটা আমি ভেজে নেব, বেরেস্তা বানিয়ে নেব। দেখো বেরেস্তা রেডি হয়ে গেছে। এবার তুলে নেব, নিয়ে তেলটা আমি চিপে নেব। একটু জিরে দিয়ে দিলাম। দেখো ফোড়নটা আমার হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটা গ্রেভি তৈরি করছি। এর মধ্যে ছোটো করে পেঁয়াজ কাটা রয়েছে। দেখো এই তেলের মধ্যে একটু তেল দিতে হবে, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখানে গোটা গরম মশলা আছে, এটা হচ্ছে কালো গোলমরিচ, তোমার কালো গোলমরিচ, স্টার ফুল, বড় এলাচ, ছোট এলাচ,
সাদা গোলমরিচ বা সাজিরে মরিচ, আর হচ্ছে তোমার জায়ফল, অল্প একটুখানি জায়ফল। দিয়ে দিলাম আমি গরম মশলাগুলোর মধ্যে। দেখো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি যে মশলাটা নিয়েছিলাম, লঙ্কা, হলুদ, আর পরিমাণ মতন নুন, আর গরম মশলা, বিরিয়ানি মশলা, আর ধনে পাউডার, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো। আমি দিয়ে দিলাম টমেটো। দিয়ে দিলাম কারি পাতা। টমেটোগুলো একটু গলিয়ে নেব। এর মধ্যে আমি আদা, রসুন আর তোমার কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম 2 চামচ মতন। আর একটুর মধ্যে লেগে রয়েছে। আমি ফেটিয়ে রাখা দই দিয়ে দিচ্ছি। 25 গ্রাম মতন দই দিয়ে এটাকে একটুখানি ফেটিয়ে নিয়েছি। স্লাইডে একটু জল দিয়েছিলাম। এটা চালাতে হবে, নাহলে কেটে যাবে দইটা। তো আদা রসুনের পেস্ট এটা দিয়ে দিলাম। দেখো মশলাটা আমার হয়ে গেছে। আমি এবার অর্ধেকটা এর থেকে তুলে নেব। আর এই অর্ধেকটা রইল, এটার মধ্যে এই পনিরগুলো দেখো কত ক্রিস্পি হয়েছে, দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটা এর সঙ্গে মিশিয়ে নেব। বাস, পনিরের রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। এর মধ্যে একটু দিয়ে দেবো ক্রিম। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম ক্রিম। দেখো জল বসিয়ে দিয়েছি আমি। এখানে গোটা গরম মশলা, তেজপাতা আমি দিয়ে দিলাম। সামান্য একটু নুন দেব। দিয়ে দেব তেল। জলটা ভালো মতন ফুটতে দেব। দেখো জলটা ফুটে গেছে। আমি এখানে এই চালটা দিয়ে দেবো। 5 মিনিট এটা আমি ফোটাবো। ফোটাবো বলতে সেদ্ধ করব না, এটা একটু মানে কাঁচা কাঁচাই অবস্থায় নামাতে হবে। দেখো ভাতটা হয়ে গেছে, আর বেশি ফোটাবো না। এবার এখানে একটা প্যান রেখে দিয়েছি আমি, আর তাওয়া রেখে দিয়েছি তলায়। এখানে দিয়ে দেবো ঘি, বড় চামচে 2 চামচ মতন। এটা নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে।
এবার একটু ধনে পাতা দিয়ে দিলাম ওপর দিয়ে, মাঝখানে মাঝখানে একটু একটু মানে একটু ফুটো মতন করে দিতে হবে, যাতে আমি ওপর থেকে এই যে পনিরটা দেব, দেখো এর ভেতর দিয়ে দিয়ে একটু করে জল দিয়ে দেবো, যে ফুটোগুলো করলাম তাতে জল যাতে শুকিয়ে না যায়, আর মশলাগুলো আচ্ছা। এবার দেখো এর মধ্যে একটা আমি বাটার পেপার রেখে দেবো, জায়গাটা অনেকটাই বড়, আমি হাঁড়ি নিয়ে নিই। এইবার এটা আমি চেপে বন্ধ করে দেব মিনিট 5 জন্য। করে রেখেছি, এটা সিমে দমে পাকবে, আটা ফাটা দেওয়ার দরকার নেই, মানে আমার তো হাঁড়ি নয়, এটা একটা প্যান, পেপার দেওয়া যায়, হাঁড়িতেও পেপার দিয়ে করতে পারো, যাতে এই জলটা এক্সেস জলটা ঢাকার মধ্যে থেকে ভেতরে না পড়ে। দেখো এবার খুলে আমি দেখব, দেখো ভাতগুলো একদম খিলা খিলা চাওয়াল, দেখো কত বড় বড় ভাত। এবার গ্যাসটাকে অফ করে আমি 5 মিনিট একটু রেখে দেবো। ঢাকনাটা খুলে দিলাম, তোমাদের কেমন লাগলো এই রেসিপি? আমি প্রথমবার এটা বানালাম। এটা আমি সার্ভ করব রায়তা আর ধনিয়া পুদিনা চাটনি দিয়ে। তোমাদের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে থেকো, পাশে থেকো। ইউটিউব থেকে দেখলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে নিও। তোমাদের কেমন লাগলো তোমাদের কমেন্ট আমাকে জানিও। ভিডিওটা এখানেই শেষ করলাম, অনেক লেন্দি হয়ে গেছে ভিডিওটা। থ্যাংক ইউ।